আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাই স্বপ্নের খামার ইউটিউব চ্যানেলে স্বাগত। সুপ্রিয় দর্শক বিন্দু, আজকের ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করব আমরা যারা দেশি মুরগি পালন করি, অনেকে দেখা যায় ডিম পাড়া মুরগি অথবা ছোট বাচ্চা মুরগি ঝিমিয়ে মারা যাচ্ছে। এই ঝিমানো মুরগিকে কীভাবে সুস্থ করা যায়, আজকের ভিডিওটার মাধ্যমে আলোচনা করব এই বিষয়টা নিয়ে। দেখেন ভাই, মুরগির ঝিমানোর বিষয়ে কয়েকটি কারণ আছে, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মুরগি সঠিক পুষ্টিকর খাবার যখন না পাবে তখন কিন্তু মুরগিগুলো জীবাণুর একটা প্রবণতা থাকবে। এছাড়া মুরগিগুলো যখন বৃষ্টিতে ভিজবে তখন মুরগিগুলো ঠান্ডা লাগিয়ে ঝিমাতে পারে, অথবা রানীক্ষেত রোগে আক্রান্ত হলে কিন্তু মুরগিগুলো ঝিমাতে থাকে, অথবা আবহাওয়া পরিবর্তনের ফলে মুরগিগুলো ঝিমাতে থাকে। তো মুরগিগুলো যখন ঝিমাবে তখন যে সকল মুরগিগুলো ঝিমাবে ওই সকল মুরগিগুলোকে আলাদা স্থানে নিয়ে গিয়ে চিকিৎসা দিতে হবে। চিকিৎসা দেওয়ার আগে আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে রাখি, কিছু লক্ষণ বলে রাখি, সেটা হচ্ছে মুরগির খাওয়া দাওয়া ছেড়ে দিবে, মুরগির গায়ের লোম উস্কো থাকবে এবং দল থেকে আলাদা স্থানে গিয়ে বসে ঝিমিয়ে মারা যাবে, অথবা সবুজ পায়খানা দেখবেন মুরগিগুলার ত্যাগ করতেছে, অথবা দেখবেন যে মুরগিগুলার পাকস্থলীর চারপাশে সবুজ পায়খানা লেগে আছে অথবা সবুজ পায়খানা ত্যাগ করতেছে। তাহলে বুঝতে পারবেন যে আপনার মুরগিগুলো এই সকল রোগে আক্রান্ত হয়েছে। তো সর্বপ্রথম আপনার মুরগির যে সকল মুরগিগুলো আক্রান্ত হবে সাথে সাথে কোনো ভেটেরিনারি চিকিৎসকের কাছে আপনি নিয়ে যাবেন, এর ফলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। যে সকল মেডিসিন সাজেস্ট করবে ওই সকল ভেটেরিনারি চিকিৎসক ওইগুলো খাওয়াবেন। তারপর আমি কিছু ওষুধ বলতেছি, তার মধ্যে আপনারা কিছু ওষুধ খাওয়াতে পারেন, যেমন ইউএসবি 30 প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে খাওয়াবেন। যদি সবুজ পায়খানা অথবা সাদা পায়খানা করে তাহলে কিন্তু এই ওষুধটা বেশ ভালো কাজ করে। আর যদি এমনিতে জিমায় সেক্ষেত্রে ইরোকট অথবা লাইসোবিট প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে খাওয়াবেন। যদি আক্রান্ত বেশি হয়ে থাকে সেক্ষেত্রে সকাল বিকেল 2 বার 1 লিটার পানিতে 1 গ্রাম করে মিশিয়ে খাওয়াবেন, তাহলে কিন্তু মুরগিগুলা সুস্থ থাকবে। আর সুস্থ মুরগিগুলাকে সবসময় আপনি চাইলে মাস অন্তত 1 থেকে 2 বার করে মুরগিগুলাকে লাইসোবিট 1 লিটার পানিতে খাওয়াতে পারেন, তাহলে কিন্তু জীবাণুর যে সমস্যা এগুলা শুরুতেই হওয়ার প্রবণতাটা অনেকাংশে কমে যাবে। এবং যে সকল আপনার মুরগিগুলো অসুস্থ হবে ওগুলো তাৎক্ষণিকভাবে আলাদা কোনো স্থানে গিয়ে চিকিৎসা দিলে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। এবং আপনার যে সকল মুরগিগুলো আছে ওইগুলার যে লিটারগুলো বলেন সব কিছু, পানির পাত্র, খাওয়ার পাত্র সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে আপনার মুরগিগুলো সুস্থ থাকবে। তো আজকের মতো ভিডিও ছিল এই পর্যন্ত। দীর্ঘদিন অসুস্থতার কারণে ভিডিও দিতে পারেনি। আপনারা যারা লাস্ট ভিডিওটি দেখেছেন হয়তো বা ভাবতেছিলেন যে আমি এত দেরিতে কী কারণে ভিডিও দিচ্ছি। দুর্ভাগ্যবশত অসুস্থ হয়ে যাওয়ার কারণে একবার পুরোপুরি চলার অবস্থা হারিয়ে ফেলেছি, বাসা থেকে বের হওয়ার মতো অবস্থা ছিল না, যার কারণে ভিডিও তৈরি করতে পারতেছিলাম না। আমি আমার বাসা থেকে অনেক দূরে গিয়ে ভয়েস ওভার করতে হয়, যার কারণে খুব এমন অসুস্থ হয়েছি যে আমি ঠিক হব কোনোদিন ভাবতে পারিনি। তবে মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অবশ্যই আবারও সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরেছি। আপনাদের সকলের দোয়া প্রার্থনা রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।